ইন্টারভিউ রাত্রি 11টায়? দি দি এটা কিরকম চাকরি, কোনো কোয়ালিফিকেশন ছাড়াই? মা, এই বিজ্ঞাপনটা আমার ভুল মনে হচ্ছে। 30 বছরের কম দেরি চাকরি দেবে। মা, ওরা খারাপ লোক নয় তো? মা, যদি ওরা খারাপ লোক হয় তবে আমি ওদের বুঝে নেব, কিন্তু এই ইন্টারভিউ দিতে তো অসুবিধে নেই। ইয়ার এই ভিনির রহস্য তো দিন দিন গভীর হচ্ছে। বুঝতেই পারছি না, ও তো একজন সাধারণ মানুষের মতো। তাহলে ওর শরীরটা ক্যামেরাতে বৃদ্ধ মহিলার মতো কেন লাগছে? নিশ্চয়ই আত্মার ব্যাপার। আচ্ছা, হর্ষ কোথায়? ওর কোনো জরুরি কাজ আছে, ও পরে আসবে। কি ব্যাপার যামিনী, আজকাল হর্ষের ব্যাপারে সমস্ত খবরই দেখি তোমার কাছে আছে। কি ব্যাপার বস? তেমন কোনো ব্যাপার নয়, আমি তো তোমার খবরও রাখি। কি আপনি জানেন না যে ভিনি কোথায়? না, ও কাল রাত থেকে ঘরেই আসেনি, আর ওকে ফোনেও পাচ্ছি না। আপনি চিন্তা করবেন না আন্টি, ও এসে যাবে। চিন্তা না করে কি করব বাবা, যুবতী মেয়ে আমার, শহরের অবস্থাও তো ভালো না। কি হলো কে জানে, এটা ভেবে ভেবে তো আমি মরে যাচ্ছি। কিন্তু আন্টি, ভিনি কাল রাতে কোথায় গেছিল? কল সেন্টারে চাকরি করছে, সকালের মধ্যে তো ফিরে আসে। কি জানি আজ কেন ফিরলো না। এক মিনিট আন্টি, ভিনি কল সেন্টারে কাজ করে? হ্যাঁ, তোমরা ওর বন্ধু, তোমরা জানো না? না আন্টি, আসলে আমাদের বলেনি। আচ্ছা, ও 3 দিন আগেই চাকরিটা পেয়েছে। কোন কল সেন্টার এটা? হ্যাঁ, টোলেন গ্লোবাল। টোলেন গ্লোবাল। আমাদের এক্ষুনি ওই কল সেন্টারে যাওয়া উচিত। আন্টি, আমরা আসছি। আচ্ছা বাবা, পিনির একটা খবর পেলে আমাকে প্লিজ জানিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই আন্টি, আপনি আপনার খেয়াল রাখবেন। আচ্ছা। রাঘব, এনার কথা শুনে তো মনে হচ্ছে বিনির কিছু হয়নি। কিন্তু এই কল সেন্টারের চক্কর কি বস? ভিনি তো একজন ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট ছিল না? এটা হতে পারে যে বাড়ির লোকেদের মিথ্যে বলেছে। যেমন আমি বলি আমি একরকম কাজ করি, আর বাড়ির লোকেদের অন্যরকম বলি। আমার মনে হয় যামিনী, আমাদের ওই কল সেন্টারে একবার গিয়ে ঘুরে আসা উচিত। এক্সকিউজ মি ম্যাডাম, দেখুন আমি এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছি। আমাকে ইন্টারভিউ দিতে হলে কোথায় যেতে হবে? সোজা গিয়ে বাঁদিকে।
থ্যাংক ইউ।